বন্যা ও বৃষ্টির আশঙ্কায় হাওরগুলোতে শুরু হয়েছে আগাম ধান কাটা। কিশোরগঞ্জের নিকলির বড় হাওর থেকে ধান কাটার বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, কি অবস্থা সেখান থেকে জানাবেন। কবিতা, কিশোরগঞ্জে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে কৃষি বিভাগ দাবি করছে। তবে কৃষকরা বলছে যে সময় মতো যদি বৃষ্টিপাত হতো, খরাটা যদি না থাকতো, তাহলে কিন্তু এই ধান, এই যে ফলন, এটা আরও বেশি হতো। তবে এখানে এখন ধান কাটা শুরু হয়েছে। তা আপনি জানেন যে কিশোরগঞ্জের ১৩টি উপজেলাতেই কিন্তু বোরো ধান চাষ হয়। তবে সবচেয়ে বেশি বোরো ধান হয় হাওর অঞ্চলে। এই হাওর অঞ্চলে বেশি ধান হয় এবং হাওর অঞ্চলেই কিন্তু বোরো ধানটা সবার আগে পাকে। এ কারণে হাওর অঞ্চলেই কিন্তু ধান কাটাটা ব্যাপকভাবে শুরু হয়েছে। তবে সমস্যা হচ্ছে মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। এই কারণে এই ধান কাটায় কিন্তু একটু ব্যাঘাত হচ্ছে। আজকে সকালেও বৃষ্টিপাত ছিল। সকালের আগে কিন্তু কৃষকরা মাঠে নেমেছিল ধান কাটতে, কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রপাত শুরু হওয়ার পরে কিন্তু কৃষকরা আবার মাঠ থেকে চলে যায়। এখন আবার বৃষ্টিপাত কমেছে, রোদ উঠেছে, এখন আবার কৃষকরা ধীরে ধীরে মাঠে যাচ্ছে ধান কাটার জন্য। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে এবছর বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ১,৬৮,১০০ হেক্টর জমিতে। তবে এবার এই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন চাষ হয়েছে। ১,৬৮,১১৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। আর হাওরেই চাষ হয়েছে ১,০৪,০০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এখন কৃষি বিভাগ বলছে যে দ্রুত যেন ধান কাটা শেষ করে কৃষকরা, কারণ মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে। কৃষি বিভাগ বলছে যে ৮০ ভাগ পেকে গেলেই যেন ধানগুলো কেটে ফেলা হয়। এবং তারা আমাকে জানিয়েছে এই মুহূর্তে হাওরে ৩৫,০০০ শ্রমিক, ধান কাটা শ্রমিক কাজ করছে এবং ৪৩১টি মেশিন, ধান কাটার মেশিন যেগুলো আছে সেগুলো কাজ করছে এবং দিন রাত তারা কাজ করছে। কৃষকরা কিন্তু দম ফেলা অবসর নেই। পরিবার পরিজন নিয়ে তারা মাঠে দিন রাত এক এক করে তারা কাজ করছে। কেউ ধানগুলো কেটে কাটছে, কেউ আবার এগুলো খলায় নিয়ে আসছে মাড়াইয়ের জন্যে এবং এগুলো শুকানোর চেষ্টা করছে। এবং এই কর্মযজ্ঞটা কিন্তু এখন হাওরে চলছে। তো আমরা জানতে পেরেছি এবং কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এবছর ৭,৯১,১৩১ মেট্রিক টন চাল হতে পারে এই পুরো কিশোরগঞ্জে, যার দাম তারা বলছে যে প্রায় ৫,০০০ কোটি টাকা হতে পারে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কিশোরগঞ্জের যে বোরো ধানের উপর মানুষ কতটা নির্ভর করে। ভালোই ভালোই যদি তারা এই ধান ঘরে উঠাতে পারে, তাহলে তারা নিজেদের যে বাৎসরিক খোরাক এবং তাদের যে খরচ, সংসারের খরচ, এগুলি তারা মেটাতে পারবে এবং এই ধান কিন্তু সারা দেশে যোগান দেওয়া সম্ভব হবে। এখানে যে উদ্বৃত্ত ধান থাকবে, কাজেই এই ধানটি কিশোরগঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন কৃষকরা কিন্তু সেই কাজটিই দিন রাত কষ্ট করে করছে। তারা বলছে যে বৃষ্টিপাত যদি একটু কম হয় তাহলে কিন্তু তারা ধানগুলো কেটে ঘরে তুলতে তাদের সুবিধা হবে। কবিতা।